আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। অনেক গ্রুপে বলা বলি হচ্ছে বা অনেক জায়গায় বলা হচ্ছে ফুল শর্ট সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন আসছে, ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসছে। এখন যারা আমরা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছি তাদের জন্য করণীয়টা কি? প্রথমত কথা, এইসব দেখার সময় নাই, তুমি দেখবা না। ভাইয়া তোমাকে প্রথম দিন থেকে বলে আসতেছে যে একটা দুইটা তিনটা শর্ট সিলেবাস থেকে আসতে পারে, ফুল সিলেবাস থেকে আসতে পারে। তাহলে ওই দুই তিনটা কোশ্চেন তোমাকে চান্স পাওয়ার জন্য কোনো প্রভাব ফেলে না। ইভেন আমার যারা স্টুডেন্ট আছো, ভাইয়া বলছে তুমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিতে যাবা, 10টা কোশ্চেন তুমি কমন পাবা না। তাহলে তুমি ফুল সিলেবাসের গুলারে ওই 10টার মধ্যে ফালাই দাও, 10টার থেকে তুমি বাদ দাও, তাহলে আছে কত তোমার 70। এই 70-এর ভিতরে তুমি যদি আরো ভুল করো, তুমি যদি কথার কথা লাস্ট ইয়ারে 64 পাও, 64 পাও, ঠিক আছে। লাস্ট ইয়ার আমাদের এখান থেকে যে ফার্স্ট হয়েছে হৃদয়, তোমার হৃদয় ভাই 64 পাইছে। যারা ফার্স্ট হয় এরকম 62 থেকে 64 এরকম ভাই ফার্স্ট হয়েছে। আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে তোমার খুব বেশি মার্ক পাইতে হয় না, তুমি ফার্স্ট হয়ে যাচ্ছ, ঠিক আছে। তার মানে তুমি যদি ফার্স্ট হয়ে যাইতে, তুমি 60 থেকে 62 থেকে 64-র ভিতরে তুমি ফার্স্ট হইতে পারো, তুমি 16 মার্ক বাদ দিতে পারো। বা 62-তে ফার্স্ট হইতে পারলে তাহলে কত মার্ক বাদ দিতে পারো? তুমি 18 মার্ক বাদ দিতে পারো ফার্স্ট হওয়ার জন্য। তাহলে চান্স পাওয়ার জন্য ডেফিনেটলি আরো কম। তাহলে আমি বুঝাইতে যাচ্ছি এইসব প্রেশার নিও না, এটা তোমার হেডেক না। জাবির ইউনিট কোনো কথা নাই, তুমি যা পড়ছো তার উপর পরীক্ষা হবে। আবার ব্রাদার সাজেশন তোমাকে যা পড়াইছে তার উপর পরীক্ষা হবে। জাবির ইউনিট তুমি নিজে যা প্রিপারেশন নিছো, যতটুকু রিভিশন দিছো তার উপর পরীক্ষা হবে। কিচ্ছু দেখবা না, ফুল সিলেবাস দুনিয়াতে বলতে কিছু নাই। ফুল সিলেবাস দুনিয়াতে বলতে কিছু নাই, এই ওয়ার্ডটা মাথার মধ্যে ঢোকাও। তোমার ব্রেন হচ্ছে সবসময়, ব্রেন হচ্ছে এমন একটা জিনিস, তুমি জেনারেলি যদি পজিটিভ বোঝাও তাহলে ব্রেন পজিটিভ বুঝবে। তুমি যদি কি পজিটিভ, ডেফিনেটলি সে পজিটিভ ফিডব্যাক দিবে, বুঝে যাবে। আর নেগেটিভ বুঝালে যে না ফুল সিলেবাস থেকে আসবে, তুমি পারবা না। আরে ভাই, তুমি এতদিন প্রিপারেশন নিছো মেডিকেলে, তুমি তো সব পড়ছো এই ফুল সিলেবাস। ফুল সিলেবাস থেকে যেটা আসবে ওটা সহজেই আসবে। তুমি তখন তোমার মেডিকেল বেসিক, আগের এত দিনের বেসিক দিয়ে তুমি দিয়ে আসবা। বুঝাইতে পারছি কিনা? সো প্যারা খাওয়ার কিচ্ছু নাই, কথা একটাই যে ব্রাদার সেশন যা পড়াইছে, তুমি নিজে যা প্রিপারেশন নিছো, এখান থেকে কোশ্চেন আসবে। ভুলেও কোনো ফুল সিলেবাসের চ্যাপ্টার তুমি পড়বা না, ঠিক আছে। আবারও বলতেছি, তুমি যদি 15 মার্ক নাও পাও, তাও তোমার হচ্ছে ফার্স্ট হইতে পারবা তুমি, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? আর জাস্ট একটা মেন্টালিটি, একটা আমরা দেখো, আমি সবসময় একটা কথা বলি, মেয়ের ব্রেন হচ্ছে এমন জিনিস, তুমি ধর 80টা কোশ্চেনের ভিতরে 75টা বা 76টা পারছো, ওই 3টা 4টা পারো নাই বা 2টা কোশ্চেন পারো নাই, ব্রেনে তোমার খেলে ওটাই খেলবে, আমি তো পারি নাই, আমি তো পারি নাই। কিন্তু ভাইয়া তো তোমাকে এটা বইলা দিচ্ছে তুমি 10টা পারবা না। তুমি মেন্টালি যদি এটা প্রিপেয়ার থাকো যে আমি 10টা পারবো না, তাহলে এই 10টা বাদ। তাহলে এরকম যখনই তুমি দেখো কোশ্চেন কঠিন, তুমি পারতেছো না, তখন কি করো? তুমি বাদ দিতে পারবা। কিন্তু তুমি যদি এটা না প্রিপেয়ার থাকতা, তাহলে তোমার কাছে মনে হয় আল্লাহ আমি তো কোশ্চেন পারতেছি না, জাবির পরীক্ষা তো খারাপ, তখন তুমি পরীক্ষাটা অটো খারাপ দিয়ে ফেলতা। তুমি অ্যাজ ইউজাল সহজ কোশ্চেনগুলো ভুল করতা, তুমি হয় আছে না না আছে এগুলো দেখতা না, ঠিক আছে। এই জন্য একটাই কাজ, এগুলো প্রেশার নেওয়া যাবে না। তুমি 10টা কোশ্চেন বাদ দিবা, বাদ দিয়ে ফুল সিলেবাস না শর্ট সিলেবাস কোনো দেখার কিছু নেই। 10টা কোশ্চেন অ্যাটলিস্ট ধরে রাখো, তোমার কমন পড়বে না। এর বেশি কমন পড়ে গেলে তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো পরীক্ষা দিয়েছো, সহজ হয়েছে, ঠিক আছে। আর যদি 10টা কমন না পড়ে, তাও তুমি ভালো পরীক্ষা দেবে, কারণ তুমি জানো যে পরীক্ষায় কিছু কোশ্চেন কঠিন থাকবে। আশা করি তোমাদের ভালো হবে। এখন তোমাদের সবার একটা রিকোয়েস্ট, ভাইয়া আপনাদের ম্যারাথন পিডিএফটা যদি দিতেন। ম্যারাথন পিডিএফটা এত রিকোয়েস্ট করছো, এই কারণে ফ্রি করে দেওয়া হয়েছে। এর ফিটা হচ্ছে 199 টাকা। আর যারা ম্যারাথন সহ লাস্ট সময়, ঠিক আছে, নিজেদের প্রিপারেশন আরো গুছায় নিতে চাও, তারা 499 টাকা দিয়ে আমাদের ম্যারাথন ব্যাচটাতে এনরোল করতে পারো। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আর আমরা একসাথে বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ।